এখন ধীরে ধীরে আপনাদের অপারেটরদের বিষয় বোঝাতে চলেছি, যাকে স্পষ্টভাবে বলা যায় যে এটি একটি জিরো স্পিনের অপারেটর বা অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো অপারেটর, অ্যাঙ্গুলার মোমেন্টাম 1 অপারেটর এবং আরও অনেক। একটি খুব পরিষ্কার উপায় আপনি দেখতে পাবেন যে 1 একটি ট্রিভিয়াল অপারেটর যা একটি স্কেলার অপারেটর। যখন আপনি এটিকে ক্লাসিক্যাল মেকানিক্সে স্কেলার বলে অভিহিত করেন, তাহলে কেন আপনি এটিকে স্কেলার হিসাবে অভিহিত করবেন? আপনি শুধু ঘূর্ণনের ব্যাপারে ভাববেন, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম ঘূর্ণনের অধীনে ঘূর্ণন উৎপাদনকারী একটি স্কেলার অপারেটর একই থাকে। উদাহরণস্বরূপ রেডিয়াল কোঅর্ডিনেট হল স্কোয়ার রুটের মধ্যে 2r ভেক্টরের একটি ডট প্রোডাক্ট। ওই রেডিয়াল কোঅর্ডিনেট ঘূর্ণনের অধীনে পরিবর্তিত হয় না। সেই কারণেই আপনি এটিকে স্কেলার বলে অভিহিত করেন। এখন আমরা এই জাতীয় স্কেলার অপারেটরগুলির সাথে যুক্ত হতে চাই। আপনি একটি পজিশন অপারেটর পেতে পারেন। সেন্ট্রাল ফোর্স সমস্যার মধ্যে রেডিয়াল অপারেটর। এই রেডিয়াল কোঅর্ডিনেট অপারেটরগুলিকে আমরা বলতে পারি স্কেলার অপারেটর। তবে এর সাধারণ সংজ্ঞাটি কি? আমরা দেখেছি যে কিভাবে ঘূর্ণনের অধীনে স্টেট ভেক্টরগুলি রূপান্তরিত হয়, এবং আমাদের দেখতে হবে যে কোনো লিনিয়ার কিভাবে ঘূর্ণনের অধীনে পরিবর্তিত হয়। যে কোনো লিনিয়ার অপারেটর যদি স্টেট ভেক্টরটি আবর্তনের অধীনে পরিবর্তিত হয়, তবে আপনি জানবেন যে এটি কিভাবে UKIJ.θ/h ক্রসে পরিবর্তিত করে সংশ্লিষ্ট অপারেটরগুলি এটি রূপান্তর করতে পারে। সুতরাং আমরা কখন কোনো অপারেটরকে স্কেলার বলি? যখন কোনো প্রাইম এ এর সমান হয়, কোনো পরিবর্তন হয় না। একটি প্রাইম এ এর সমান হলে আমরা এটিকে একটি স্কেলার অপারেটর বলতে পারি। কখন সেটা হতে পারে? কখন এটি ঘটতে পারে? তখনই যখন কেবল স্কেলার অপারেটরের কমিউটেটর অ্যাঙ্গুলার মোমেন্টাম সহ এটি জিরো। আপনারা সবাই পরীক্ষা করছেন যে LI আর রেডিয়াল কোঅর্ডিনেট সহ বা আর এর ফাংশনের রেডিয়াল কোঅর্ডিনেট জিরো আপনি যান্ত্রিকভাবে পরীক্ষা করেন। এখন আমি কেবল বলতে চাইছি যে স্কেলার অপারেটররা অ্যাঙ্গুলার মোমেন্টাম জেনারেটরের সাথে কমিউট করে, যা আপনাকে বলে যে অন্যান্য অপারেটরগুলি অ্যাঙ্গুলার মোমেন্টাম জেনারেটরের সাথে কমিউট করে যখন এটি বদলায়, এবং তারা কমিউট করে না। ক্লাসিক্যাল মেকানিক্স আমাদের বলে যে আপনাদের যদি একটি ভেক্টর অপারেটর বা পজিশন ভেক্টর থাকে, তবে আপনি জানবেন যে ভেক্টরের পজিশন কম্পোনেন্টগুলি ঘূর্ণনের অধীনে পরিবর্তিত হয়। যে কোনো ভেক্টর অপারেটর, যেমন ভেক্টর পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ড মোমেন্টাম, তাদেরকে রূপান্তরিত হতে হবে। রূপান্তর বৈশিষ্ট্যগুলি আপনার পজিশন ভেক্টরের উপাদানের থেকে আলাদা নয়, তাই জন্যই আপনি তাদের ভেক্টর হিসাবে অভিহিত করেন। এমনকি ঘোষণাও করে যে ভেক্টরদের আরও কিছু পার্থক্য আছে কি সেই পার্থক্যগুলি যেগুলি জোড়ায় পরিবর্তিত হয়, যেগুলি জোড়ায় পরিবর্তন হয় না, সেগুলি হল পোলার ভেক্টর এক্সিয়াল ভেক্টরগুলি সেগুলির মধ্যে যায় না কমপক্ষে যথাযথ ঘূর্ণনের জন্য এদের কোনো পার্থক্য নেই, এবং সঠিক ঘূর্ণনের অধীনে যে কোনো ভেক্টর কোনো পজিশন ভেক্টরের উপাদানগুলির মতো রূপান্তরিত হবে, যা আপনি ক্লাসিক্যাল মেকানিক্স থেকে জানেন। স্পষ্টতই এই উপরের ইকুয়েশন একটি প্রাইম এ নয়। তুমি জানেন যে কিভাবে একটি প্রাইম পরিবর্তন হয় ঘূর্ণনের অধীনে। সেখান থেকে আপনি নির্ণয় করতে পারেন যে বিভিন্ন পজিশন কোঅর্ডিনেট সহ অ্যাঙ্গেল মোমেন্টামের কমিউটেটর কি। পজিশন অপারেটরের কম্পোনেন্টের জন্য আমি যাই লিখি সেটি যে কোনো ভেক্টর অপারেটরের জন্যই হবে। এটি আপনারা চেক করতে পারেন। যদি আপনি না করে থাকেন, তবে আপনার ফিরে একবার চেক করা উচিত যে আই যে কোনো ডট প্রোডাক্টের সাথে, যা আসলে জিরো, এবং আপনি দেখাতেও পারেন, এবং সেই জন্যই এটিকে একটি স্কেলার অপারেটর বলে, এবং যে আই সাথে যে যদি এটি পজিশন কোঅর্ডিনেট হয়, তবে আপনি জানেন এটি কি IH ক্রস এপসিলন IJ কে একে
এটিকেই আমরা ভেক্টর অপারেটর বলি। সেগুলিকে ভেক্টর অপারেটর বলে যদি এটি ঠিক একই আচরণ করে, যেমন পজিশন ভেক্টরের কম্পোনেন্টগুলি ঘূর্ণনের অধীনে আচরণ করে। তবে আপনি যেতে গিয়ে চেক করতে পারেন যে আই মোমেন্টাম যে কম্পোনেন্ট সহ এটি কি। এটি যা তা হল আই এইচ ক্রস এপসিলন আই জে কেপি কে। অ্যাঙ্গুলার মোমেন্টাম যে আই নিজেই একটি ভেক্টর অপারেটর। এটি আপনার পরিচিত অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাকে চরিতার্থ করে। আপনি জানেন যে কোনো পজিশন ভেক্টরের কম্পোনেন্টগুলি কিভাবে পরিবর্তিত হয়। আমরা এটি করেছি ডেল্টা, আর একইভাবে করুন সেটা একইভাবে ডেল্টা এও ঘূর্ণনের অধীনে পরিবর্তিত হবে। এবং আপনি যদি এটি লেখার চেষ্টা করেন তবে আপনি দেখতে পাবেন যে এর কমিউটেটিভ বন্ধনী, কারণ ডেল্টা। আর যদি আপনি এই ডেল্টা ক্রস আরকে অসীম ঘূর্ণনের জন্য মনে করেন করেন, আপনি যে কোনো ভেক্টর অপারেটরের ডেল্টার জন্য করতে পারেন। যদি আপনি সেটা করেন, যদি আপনি উভয় দিক তুলনা করেন, শুধুমাত্র যেভাবে উভয় দিক ম্যাচ করবে তা হল যদি এই কমিউটেটর এই থিটাকে ছোট করে রাখে, তবে সেখানে একটি কমিউটেটিভ ব্র্যাকেট থাকবে এবং সেই কমিউটেটিভ আপনি আমাকে দেখাতে পারেন, অনুশীলনের জন্য অনুশীলন করতে পারেন। আমি এটি বিশদভাবে পজিশন অপারেটরের জন্য করেছি। দয়া করে যে কোনো ভেক্টর অপারেটরের জন্য একই জিনিস করবেন। যে কোনো ভেক্টর অপারেটরের একটি পজিশন অপারেটরের মতো ঠিক একই আচরণ করা উচিত। সুতরাং এটি একটি ভেক্টর অপারেটর, এটি একটি ভেক্টর অপারেটর, এটি একটি ভেক্টর অপারেটর। তারা সমস্ত রূপান্তর করে যে কোনো ভেক্টর অপারেটর ডান দিকে দেখা উচিত। এবং পরবর্তী অপারেটর আমাদের কি বিবেচনা করা উচিত? আমরা স্কেলার করেছি, আমরা ভেক্টর করেছি, তারপরে আমাদের টেনসরের দিকে তাকাতে হবে। আপনাদের সবার পরিচিত টেনসরগুলির মধ্যে একটি যা সম্পর্কে আপনারা সবাই পড়েছেন তা হল জাড্যতা টেনসর। জাড্যতা টেনসরের দুটি সূচক রয়েছে। অবশ্যই আপনি ল্যাবেও এসব অনেক করে থাকবেন জাড্যতা, এবং অনেক সমস্যা সমাধান করেছেন আপনি জাড্যতা সংক্রান্ত। এটি এমন একটি ম্যাট্রিক্স যা আপনি জানেন এটি একটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে লেখা যেতে কিছু আই যে ম্যাট্রিক্স বা আই যে ম্যাট্রিক্স হিসাবে পারে, যেখানে ভেক্টরের কেবল একটি ইন্ডেক্স থাকে, একটি স্কেলারের 0 ইন্ডেক্স রয়েছে। আমি ধীরে ধীরে আপনাকে আবর্তনের অধীনে বিভিন্ন অপারেটরের বিভিন্ন আচরণের ধারণায় নিয়ে যাব। আপনি যদি 2 ইন্ডেক্স সহ জাড্যতা ভ্রামক নেন, তারপর আপনি যদি ঘোরেন, তাহলে কি যা হয় আপনি চান তাই হয়। গিয়ে খুঁজে দেখুন। যদি আপনি আই জে নেন, আমি নিশ্চিত যে আপনারা সকলেই এটি করতে পারতেন। তবে আপনি যদি এটি না করে থাকেন তবে জানান। যদি আমি আই বিজে নিই এবং সেটিকে বলি এটি আই জে, এই জাড্যতা ভ্রামককে আমি লিখব MRI আর জে হিসাবে, এবং আমাকে এই সমস্ত বিয়োগ এবং অন্যান্য সম্পর্কে ভুলে যেতে দিন। উদাহরণস্বরূপ আমি যদি এই এ এবং বি গ্রহণ করি, যখন 2 ইন্ডেক্স অবজেক্টে ঘূর্ণন করি, যখন আমি 1 ইন্ডেক্স অবজেক্টে ঘূর্ণন করি, তখন আমি একটি প্রাইম আই পাই, যা আসলে আরআই জে। এটি একটি রোটেশন ম্যাট্রিক্স ইন্টু এ জে। যখন আমি আই প্রাইম আই জের উপর করি, বা চলুন ইভেন্টটি প্রাইম আই জে ধরা যাক, ঘূর্ণনের অধীনে কি হয়? আর আই 1 আর জে 1। একইভাবে এটি একটি আর ম্যাট্রিক্স 3 ডাইমেনশনে কত উপাদান রয়েছে? সেখানে কয়টি আছে? 9। আমি যদি এটি ভেক্টর হিসেবে দেখি আর আই কে ভেক্টর অপারেটর হিসাবে দেখি, তবে এটির কয়টি উপাদান আছে? 3।
এটি আরও একটি ভেক্টর যার 3টি উপাদান রয়েছে। দুটি ভেক্টর যোগ করা মানে টেনসর প্রোডাক্ট নেওয়া। আমি দুটি ভেক্টরকে একত্রিত করেছি, এটি দুটি ভেক্টরকে একত্রিত করে। এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর, এটি একটি ভেক্টর যার 3টি উপাদান রয়েছে। এটি 3 কম্পোনেন্ট আছে। এই যোগ আসলে টেনসর প্রোডাক্ট। এই মিশ্রণের ডাইমেনশন কি? 3x3। আপনি বলেছিলেন সেখানে 9 ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট আছে। মিশ্র বস্তুর 9 ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট যা তৈরি 3-ডাইমেনশনাল ভেক্টর ইন্টু আরেকটি 3-ডাইমেনশনাল ভেক্টর আপনাকে একটি বেল এমন কিছু দেয় যা আমি ড্রাইভ করার চেষ্টা করছি। আমরা অনেক ভিত্তিতে এবং আনকাপেলের ভিত্তিতে পরবর্তী প্রসঙ্গে আমি অপারেটরদের কম্পোজ করতে পারি। দুটি ভেক্টর অপারেটর নিন এবং তাদের কম্পোজ করুন এবং একটি 2 ইন্ডেক্স যুক্ত অবজেক্ট পাবেন। এবং এখন আমি সমাধান করতে চাই। এটি আনকাপলড। আমি এগুলোকে টুকরোতে সমাধান করতে চাই। আমি এটিকে কাপেলের মতো অভিহিত করব। 1 হল টি ম্যাট্রিক্সের ট্রেস। আবর্তনের অধীনে টি ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? ট্রেস একই ধরনের ট্রান্সমিটের অধীনে অভিন্ন থাকে। টি এর ট্রেস আবর্তনের অধীনে একটি স্কেলারের মতো আচরণ করে। এটি 1 ডাইমেনশনাল। এটি হল 1 ডাইমেনশনাল। আমি আর কি করতে পারি? আমি এই 2 ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিতে পারি। 3 ডাইমেনশনে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট একটি ভেক্টর এ ক্রস বি হল একটি ভেক্টর। আমি একটি অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশন লিখতে পারি যাকে আমি এ ক্রস বি হিসাবে অভিহিত করতে পারি, যে সেখানে কত কম্পোনেন্ট রয়েছে? 3। এ ক্রস বি এর কেবল 3টি কম্পোনেন্ট রয়েছে এবং সিমেট্রিক। T1 2 T1 3 to 3 এবং অন্যরা হল অ্যান্টিসিমেট্রিক 3 কম্পোনেন্ট যা ঘূর্ণনের অধীনে আচরণ করবে টি ভেক্টরের মতো আচরণ করবে। যা বাকি আছে, আমি একটি ট্রেস টানলাম। আমি টেনে বের করলাম একটি অ্যান্টিসিমেট্রিক অপারেটরকে। যা অবশিষ্ট রয়েছে তা হল সিমেট্রিক, যেটা আমি বের করিনি। সিমেট্রিক তোমাকে ট্রেস বিয়োগ করতে হবে। ওটাই হল সিমেট্রিক। 3 ডাইমেনশনে কতগুলি কম্পোনেন্ট আছে? সিমেট্রিক ম্যাট্রিক্সও। এবং যদি আপনি ট্রেস বাদ দেন, ট্রেস হল 1 কন্ডিশন। যদি আপনি ডায়াগোনাল উপাদানগুলি অপসারণ না করুন। সুতরাং 5 কম্পোনেন্ট 5 ডাইমেনশনাল। আপনার অ্যাঙ্গুলার মোমেন্টামে কি বলে বলুন? জে ইকুয়াল টু 2 হল 2j + 1, যা এখানে কিছুটা সাদৃশ্য। আমি কি করেছি? আমি একটি রো হিসাবে একটি কম্পোজিশন পেয়েছি যা 9 ডাইমেনশনাল। আমি একটি টুকরো টানতে চাই যা আবর্তনের অধীনে ইনভ্যারিয়েন্ট ও অন্টোনেট, যা একটি লোয়ার ডাইমেনশনাল। একটি অন্য টুকরো যা এর অধীনে ইনভ্যারিয়েন্ট। এটি ইনভ্যারিয়েন্ট নয়, এটি আবর্তনের অধীনে ভেক্টরের মতো আচরণ করে। এবং তারপরে আরেকটি হল জে ইকুয়াল টু। এগুলি হল জে ইকুয়াল টু 1 এবং জে ইকুয়াল টু 1, কারণ তাদের 3 কম্পোনেন্ট আছে। যখন আপনি যুক্ত করেন তখন জে ইকুয়াল টু 1 এবং জে ইকুয়াল টু 1 এর দুটি অপারেটর। অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্বিনেশনে কি সম্ভাবনা আমরা দেখেছি। আপনাকে জে ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 2, জে ইকুয়াল টু 0 পেতে হবে। এটি একদম সেটাই যেটা আমি পাই, তবে আপনার জন্য সেই বীজগণিত করিনি। আমি আপনাকে কিছুটা অনুভব করাতে চেয়েছি সমস্ত অপারেটরের
কেবল ইন্টিজার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। চলুন আমরা এইভাবে এটিকে রাখি। আমার সমস্ত ভেক্টর অপারেটর, ভৌত মোমেন্টাম, কৌণিক পজিশন মোমেন্টাম অপারেটর সমস্ত কিছুই ইন্টিজার। হ্যাঁ, আমি এটিকে প্রযুক্তিগতভাবে এল বলতে পারি, কারণ এর 3 কম্পোনেন্ট রয়েছে এবং এটি একটি ভেক্টর অপারেটর। কম্পোনেন্ট সংখ্যা, এটি একটি উপমা বা অপারেটরদের মধ্যে 1-to-1 কোরেসপন্ডেন্স রয়েছে ব্যবহার করার মতো, যেভাবে আমরা ক্লিপসি-গর্ডন ম্যাট্রিক্স করেছি। এটি শুধুমাত্র আপনার ভাবনার জন্য। তোমার সমস্ত স্ফেরিকাল হারমোনিয়াস যা আপনি করেছিলেন, আপনার সব স্ফেরিকাল হারমোনিয়াস, আপনি কখনই এটি লিখতে পারেন না, কারণ আপনি কখনই দ্বিঘাত নেননি। আপনি যদি মনে করেন যে আমরা এটি করেছি, আমরা বলেছিলাম আমরা সব পলিনোমিয়ালকে এক্স ভ্যারিয়েবল এর মাধ্যমে লিখতে পারি এবং 3 ডাইমেনশনালে, তবে আপনি এটি করতে পারেন, তবে আপনি যা নিয়েছিলে তা না। আপনি আর থিটা ফাই এর একটি লিনিয়ার কম্বিনেশন নিন, বিশেষত থিটা ফাই এর, এমনভাবে যাতে আপনি বলতে পারেন L ইকুয়াল টু 1, L ইকুয়াল টু 2। মনে করুন কিভাবে আপনি এটা করেছিলেন। আপনি কখনোই নেননি। আমি শুধু আপনাকে তেমনটা অনুভব করানোর চেষ্টা করছি। কিছু 1-to-1 করেসপন্ডেন্স আছে, যেখানে আপনার কাছে আছে যে স্টেট। একটি সমতুল্য উপায় আছে যাতে আপনি বলতে পারেন 1 ইন্ডেক্সের অপারেটর যাদের আমি কে বলি এবং অন্যান্য ইন্ডেক্স যাদের আমি কিউ বলি। সুতরাং স্কেলার অপারেটর 0, 0, ভেক্টর অপারেটর হল 1, কিউ, যার 3 কম্পোনেন্ট রয়েছে। এটির একটি কম্পোনেন্ট আছে এবং পরবর্তী জিনিসটি হল আপনি ভেক্টর যুক্ত করতে পারেন উচ্চতর র্যাঙ্কের টেন্সর পেতে। ভেক্টর যুক্ত করতে পারেন 3টি ভেক্টর যুক্ত করতে পারেন একটি তৃতীয় র্যাঙ্ক টেন্সর পেতে। আমি আজ যা করেছি তা হল AIBJ, তবে আপনি AIBJC কে নিতে পারেন এবং একটি 3 ইন্ডেক্স অবজেক্ট পেতে পারেন। সুতরাং আমরা এই টেন্সর অপারেটরদের উদ্দেশ্যে যাব অন্য লেকচারগুলিতে এবং সেই কম্পোজিশন দেখব। যদি স্পিনজেস এর কম্বাইন করেন তবে সেই ক্ষেত্রে কি ঘটবে। এই ক্ষেত্রেও তা ঘটবে। একই সিজে কোএফিসিয়েন্ট আপনাকে সমাধান করতে সাহায্য করবে।